ধান চালের অবৈধ মজুত, বস্তার গায়ে মিলগেট দর, ধানের জাত মিলের নাম না লেখা সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নওগাঁর বিভিন্ন চাল এবং অটোরাইস মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা খাদ্য বিভাগ। অভিযানে এসিআই সহ মোট ৬টি চালকল এবং অটোরাইস মিলকে মোট ৬,৩০,০০০ টাকা জরিমানা করা হয়। বাজারে চালের দাম বাড়ার পেছনে মজুতদারের অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। অভিযানের ফলে দাম কমেছে বাজারে, আরও কমবে বলে আশা জেলা খাদ্য নিয়ন্ত্রকের। আজকে আমরা দেখছি মূলত অতিরিক্ত মজুত কারা করছেন। খাদ্য অধিদপ্তরের যে একটা লিমিটেশনস দেওয়া আছে সেই লিমিটেশনসের বাইরে তারা অতিরিক্ত মজুত করছেন কিনা এবং খাদ্য অধিদপ্তর থেকে আরও যে ডিরেকশনগুলো দেওয়া আছে বস্তার গায়ে মিলগেট প্রাইস, ধানের জাত, কোম্পানির নাম অনেক কিছু লেখা থাকতে হবে। এখন পর্যন্ত আমরা 6টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি, তার মধ্যে 5টিতেই এই তথ্যগুলো আমরা পাইনি বিধায় ওই 5টি প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় 4,80,000 টাকা জরিমানা আরোপ করেছি। আর এখন যেটাতে আসি আমরা এসিআই ফুড প্রোডাক্টস, এখানে আমরা দেখলাম যে মজুদ বা প্রিন্টিংয়ের যে বিষয়গুলি বস্তার গায়ে সেগুলো ঠিক আছে, কিন্তু এখানে আমরা যে ফলটা দেখলাম সেটা হচ্ছে ওনারা আতপ চাউল যেটা সেটাতে এমআরপি লিখছেন 155 টাকা, কিন্তু ওনারা বাজারে সাপ্লাই করছেন 113 টাকায়। 113 টাকার একটা প্যাকেট বাজারে যাওয়া মাত্র সেটা কাস্টমারদের কিনতে হচ্ছে 155 টাকায়, মানে প্রতি কেজিতে বেশি 42 টাকা, যেটি ভোক্তা অধিকার আইনে অপরাধ। এ কারণে এসিআইকেও আমরা ভোক্তা অধিকার আইনের 45 ধারায় 50,000 টাকা জরিমানা করেছি। এখন পর্যন্ত সর্বমোট 6টি প্রতিষ্ঠানকে 5,30,000 টাকা আমরা জরিমানা আদায় করেছি। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা। অভিযানে মজুত ও সঠিকভাবে খাদ্যপণ্য সংরক্ষণের বিষয়ে যেসব ত্রুটি পেয়েছেন প্রতিষ্ঠানটি, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় অভিযান পরিচালক কর্মকর্তারা। যেভাবে কাজ করছে এবং আমাদের এই যে কার্যক্রম চলমান আছে, আশা করছি খুব দ্রুত চালের দাম কমে আসবে এবং অলরেডি যে 3 টাকা কমেছে এটা আরও 2-3 টাকা কমে যাবে আশা করছি। অভিযানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য, খাদ্য বিভাগ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। মজুদ ও বাজার কারসাজির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।